আসসালামু আলাইকুম। আমি একজন বাহরাইন প্রবাসী। তো আজকে কিছু কথা বলবো। যদি কথার মধ্যে কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা বিদেশে থাকি, অনেকে ভাবে অনেক টাকা পয়সা। আমরা টাকা পয়সা ইনকাম করি। ফ্যামিলির জন্য করি, নিজের স্ত্রী সন্তানের জন্য, দেশের জন্য করি। আমরা কিভাবে থাকি আপনারা হয়তোবা জানেন না। একজন প্রবাসী জানে সে কিভাবে থাকে। এই ছোট্ট রুমটায় আমরা ৫ জন ৬ জন থাকি, এমনও আছে ১০ জনও থাকে। অথচ আমার দেশের এই রুমটা তার চেয়ে অনেক বড় রুম হয়। তো কথাগুলো কেন বলতেছি, আমাদের একজন প্রবাসী ভাই দেশে গেছে। তো যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হইতে পারে, হয়তোবা একটা সমস্যা অবশ্যই হয়েছে। তো আমাদের এয়ারপোর্টের যে স্টাফ আছে তারা তাকে অনেক মারছে। তা একজন প্রবাসী আমাদেরকে উপাধি দেওয়া হয়েছে আমরা রেমিটেন্স যোদ্ধা। আমাদেরকে বিএফি দেওয়া হচ্ছে। তো এটাই কি বিএফি? আমাদেরকে মারবেন, অসম্মান করেন, দিস ইজ নট এ ম্যাটার। কিন্তু কেন মারবেন ভাই? একজন প্রবাসী ৪-৫ বছর কষ্ট করে আপনাদের দেশ চালানোর জন্য এত কষ্ট করে, ফ্যামিলির জন্য করে। আপনারা যেখানে তাদেরকে বিএফি দিবেন, সম্মান দিবেন, সেখানে আপনারা তাদেরকে মারেন, আমাদেরকে মারবেন, আমাদেরকে অসম্মান করবেন। কেন ভাই? এটা কি ঠিক? তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে, যেখানে আইনের মানুষ এই কাজগুলা করে, সেখানে সাধারণ মানুষ কি করবে? আমরা অশিক্ষিত, আমাদের এডুকেশন নাই, আনএডুকেশন পারসন। তো আপনারা তো এডুকেশন পারসন, তাই না? আপনারা গভর্নমেন্ট জব করেন। তো আপনারা যদি এই বিহেভিয়ার করেন তাহলে আমাদের মতো আনএডুকেটেড পার্সনরা কি করবে? এই প্রশ্নটা আপনাদের কাছে। এবং আমি বাংলাদেশের এখন যে আমাদের প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যারা এই কাজগুলা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং এই ভাইটাকে মারছে, যাই হয়েছে হয়েছে, কিন্তু এই ভাইটাকে মারছে, তাকে এটার উপযুক্ত বিচার হতে হবে। আর আমি সমস্ত প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন যে আপনারা এই বিচার না হওয়া পর্যন্ত আপনারা রেমিটেন্স শাটডাউন রাখেন, বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।